إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نزير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر وقال النبي صلى الله عليه وسلم ما من أيام أعظم عند الله ولا أحب إليه العمل فيهن من هذه الأيام العشر فاكثروا فيهن من التهليل والتكبير والتحميد وكان رسول الله صلى الله عليه وسلم يصوم 9 ذي الحجة وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده وقال عليه الصلاة والسلام إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত হাজিরিন মজলিস, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন জুমাবারে সবার আগে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করছেন। সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরবি বছর অনুযায়ী আরবি বছরের শেষ মাস হচ্ছে জিলহজ, যে মাস হচ্ছে হজের মাস এবং কোরবানির মাস। যারা হজ করতে চায় তারা জিলহজে মক্কাতুল মুকাররমায় উপস্থিত থাকতে হবে। জিলহজে যদি যে দিনগুলো নির্ধারিত আছে হজের, ওই দিনগুলোতে উপস্থিত না থাকে তাহলে ওই ব্যক্তির হজ আদায় হবে না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজের 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত 3 দিনকে কুরবানির জন্য নির্ধারণ করছেন। যদি কুরবানি না করে তাহলে কুরবানি হবে না। আমরা তো সাধারণত কুরবানি করে থাকি কয় তারিখ? 10 তারিখ, আরবি মাসে 10 তারিখ। কেউ যদি 10 তারিখ না করতে পারে এরপরে দিন 11 তারিখও করতে পারবে। তারপরেও যদি না করতে পারে তাহলে 12 তারিখের সূর্য ডোবার আগ পর্যন্ত করতে পারবে। এটা আছে বিধান, কিন্তু আমরা এই বিধানের সম্মুখীন সাধারণত হই না, সেজন্য মাসালাও সাধারণত জানি না। কারণ আমরা তো প্রথম দিনই কোরবানি দিই, ঠিক না? এরপরে আর প্রয়োজনও পড়ে না। আর এরকম আকস্মিক কোনো দুর্ঘটনাও আমাদের সামনে আসে না এই পর্যন্ত। সেজন্য এই মাসালাটাও আমাদের সাধারণত শোনা হয় নাই বা জানা হয় নাই, কিন্তু আছে নিয়ম। কেউ যদি না পারে বা কারো কোনো সমস্যা থাকে তাহলে পরে করতে পারবে, বা কারো প্রয়োজন পরে করার, ঠিক আছে, তাহলে পরেও করতে পারবে। আচ্ছা, যাই হোক, এটা অন্য আরেক বিষয়। আজকে আয়াত তেলাওয়াত করলাম সূরা ফাজর, যেটা গত সপ্তাহ আমি শেষের দিকে একটু পড়ছিলাম। জিলহজের চাঁদ উঠে গেছে, জিলহজের চাঁদ উঠে গেছে। গত বুধবার সন্ধ্যায় উঠছে। গত সন্ধ্যায় ওঠার পর থেকে বৃহস্পতিবার থেকে 1 তারিখ
তো সেই হিসাবে আজকে 2 তারিখ, আর আগামী শনিবার, কালকে দিন শনিবার, পরের যে শনিবার, এই শনিবার হচ্ছে জিলহজ্জার 10 তারিখ, কোরবানির দিন, ঈদুল আজহার দিন। এই 10 তারিখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো ইবাদত বন্দেগীর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের এবং 10 রাতের কসম আল্লাহ রাব্বুল আলামিন এক সূরার মধ্যে করছেন, কসম খাইছেন। এই সূরাকে সূরাতুল ফজর বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, অর্থাৎ ফজরের সময়ের কসম, 10 রাত্রির কসম এবং জোর বেজুরের কসম। তো ওই রাত্রি কোন রাত্রিগুলো? মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই রাত্রিগুলো হচ্ছে 10 রাত। এটা হচ্ছে জিলহজের 1 তারিখ থেকে নিয়ে জিলহজের 10 তারিখ পর্যন্ত যে রাত্রিগুলো আছে, ওই রাত্রিগুলোর কসম আল্লাহ রাব্বুল আলামিন খাইছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কসম খাওয়ার উদ্দেশ্য কি? কসম খাওয়ার উদ্দেশ্য অবশ্যই আছে। কসম আমরা কি কোনো নিরর্থক গুরুত্বহীন কথার মধ্যে আমরা কসম খাই? কসম খাই না। আমরা কসম খাই কি কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়ে, যেটার তাকিদ এবং গুরুত্ব বোঝানোর জন্য আমরা কসম পর্যন্ত খেয়ে এটা শেষ কি গুরুত্ব আমরা বোঝাই, ঠিক না? যে কোনো জিনিসকে গুরুত্ব দিয়ে মানুষ বলে, বলার পরে এটা বারবার বলে, এরপরও বিশ্বাস না করলে বা আরো সন্দেহ দূর করার জন্য এটাকে কসম খায় বলে, এতটুকু গুরুত্ব এটার। এরপরে আর কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই 10 রাত্রি কসম খায় বলতেছেন। তো কসম করার অর্থ এটাই যে এই 10 রাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক সম্মানিত, অনেক মর্যাদার, অনেক গুরুত্বের। কিরকম গুরুত্বের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় এবং মহব্বতের এবং কি প্রিয় আর কোন আমল নাই। ফিহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশার, এই 10 দিন, ফাকসিরু ফিহিন্না মিন আত-তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, অর্থাৎ ওই 10 দিন চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর কোনো দিন বেশি কি নয়, গুরুত্বপূর্ণ নয় এবং সম্মানিত নয় এবং প্রিয় নয় এবং বড় নয়। কোন 10 দিন? ওই যে 1 তারিখ, জিলহজের 1 তারিখ থেকে নিয়ে কুরবানির 10 তারিখ, অর্থাৎ জিলহজের 10 তারিখ পর্যন্ত। এই 10 দিনের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসীম, খুব বেশি। সেজন্য ওই দিনগুলোতে এবং রাতগুলোতে আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় আছে। করণীয় এবং বর্জনীয় আছে। করণীয় কি? আল্লাহ রাসূল বলেন যে তোমরা ওই দিনগুলোতে এবং ওই রাতগুলোতে বেশি বেশি তাহলিল করো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি বেশি কি পড়ো? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আমরাও তো অন্যান্য সময় জিকির আজকার করি, সকাল বিকাল আছে না, মাসনুন দোয়া দুরূদ পড়ি এবং তাসবিহাত আদায় করি, কিন্তু ওই দিনগুলো এবং রাতগুলো এখন যেগুলো শুরু হয়েছে অন্য দিনের তুলনায়, অন্য রাত্রের তুলনায় আরো বেশি করতে হবে। এবং তাকবীর, আল্লাহু আকবার বলা, এটা আমরা বেশি বেশি পাঠ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই যে তাহমিদ পড়তে হবে। কি পড়তে হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা একটা জিকির কিনা? জিকির। সেজন্য বেশি বেশি জিকির করতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে যেহেতু এই দিনগুলো এবং রাতগুলোর গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি, সেজন্য আমাদের কৃত কর্মের জন্য যেগুলো আমরা ভুল ভ্রান্তি করছি, এখন যেহেতু বছরের শেষ মুহূর্ত এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10 দিন প্রিয়, সুতরাং আমাদের গুনাহ থেকে তাওবা করা উচিত। গুনাহ থেকে তাওবা করা উচিত। বছরের শেষে আমাদের একটা হিসাব কিতাব আছে না, দোকানদারের একটা হিসাব কিতাব আছে না, যে কোনো একজন যে কাজ করে তার বেলা শেষে একটা হিসাব থাকে, তাই কি না? অনুরূপ বছর যেহেতু শেষ হয়ে যাচ্ছে, সেই হিসাবে আমাদের কৃতকর্মের জন্য যেগুলো আমরা ভুল করছি, যেগুলো গুনাহ করছি, এগুলোর জন্য তাওবা করা দরকার, অনুশোচনা করা দরকার। যে আল্লাহ, একটা বছর চলে গেল, আমরা আপনার ইবাদত বন্দেগী পরিপূর্ণভাবে করতে পারি নাই, সুতরাং যেগুলো ভুল হয়েছে সেগুলোর জন্য আমরা শর্মিন্দা, আমরা অনুতপ্ত। আল্লাহ, আপনি আমাদের তাওবাকে কবুল করুন। সেজন্য তাওবা করতে হবে বেশি। বুঝতে পারছেন? 1 নম্বর কাজ তাওবা করা, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। এটা হচ্ছে ওই দিন এবং রাত্রিগুলোর গুরুত্বপূর্ণ আমল। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। জিলহজের 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। এই জন্য আমরা 9 তারিখ পর্যন্ত কি রাখবো? রোজা রাখবো। হাদিসের মধ্যে আছে
যে জিলহজের একটা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। তো গুরুত্বপূর্ণ না? আমরা সাবলে রোজার ব্যাপারে কি বলা হয়েছে, যে 6টা রোজা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দিবেন। আর জিলহজের রোজার ব্যাপারে কি বলা হয়েছে, যদি একটা রোজা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি তার 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। সেজন্য আমরা আমাদের যথাসাধ্য আমরা রোজা রাখার চেষ্টা করব। কয় তারিখ পর্যন্ত? 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজার ব্যাপার। আর 10 তারিখ খাবো, ওইটাও কি ইবাদত, ওইটাও কি ইবাদত। ওই দিন রোজা না, ওই দিন খাওয়া, ওইটাই হচ্ছে ইবাদত। সেজন্য আমরা এই আমলগুলো কি করতে পারবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, এই রোজা রাখা। আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলালা দিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে থেকে না, ইযা রাআইতুম হিলালা দিল হিজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখো, জিলহজ মাসের চাঁদ দেখো। আল্লাহ রাসূল বলছেন চাঁদ দেখো, তে আমরা কি দেখছি? বলেন, আমরা দেখছি? দেখি নাই। আমি কিন্তু রোজার সময় অনেকবার বলছি যে প্রতি মাস যখন শুরু হয়, ঠিক আছে, তখন আপনারা চেষ্টা করবেন চাঁদ উঠছে কিনা এটা দেখার জন্য, ঠিক আছে। চাঁদ দেখা গেল সওয়াব পাবেন, আপনি না দেখতে পারলেও কি সওয়াব পাবেন। আপনার আমার দরকার কি সওয়াবের, আপনার আমার দরকার কি সওয়াবের। চাঁদ দেখতে পারলে তো শিওর হয়ে গেলাম, না হয়তো খবর বার্তা তথ্য মিডিয়ার যুগ আছে, আমরা খবর পাবো, ঠিক না? তো আমরা যে খবর পাইছি কিভাবে? আমরা তো অধিকাংশই যেহেতু আকাশের অবস্থা ভালো ছিল না, আমরা অধিকাংশ সময় কি আমরা ওই নিউজ থেকে পাই, বা তারা স্যাটেলাইটে বা বিভিন্নভাবে তারা দেখে দেখে আমাদেরকে জানায়, ঠিক না? সুতরাং আমরা আমাদের উচিত ছিল, আমরা দেখতে পারি বা না পারি, যেহেতু 29 তারিখ ছিল বুধবার, সুতরাং আমাদের একটু উকি দেওয়া, আকাশের দিকে পশ্চিম দিকে তাকানো, তাকাইলে কি হয়? সব হয়। ইসলাম কত সহজ এবং সুন্দর দেখছেন। পশ্চিম দিকে যদি আপনি একটু তাকান 29 তারিখে, তাহলে আপনি একটু সব পাবেন। আবার 29 তারিখে যদি চাঁদ না উঠে, এটা খবর জানতে পারেন, 30 তারিখ তাকাবেন, 30 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন আবার কি আপনি চাঁদ দেখার জন্য তাকানোর কারণে আবার আপনার আমল নামার মধ্যে সব দেবেন। সেজন্য আমাদের এই আমল, ছোট ছোট আমলগুলো করা কি খুব কষ্টের? আমরা তো তাকাই কি হাঁটি, শুধু পশ্চিম দিকে এই নিয়তে তাকাবো যে আল্লাহ 29 তারিখ তো আপনার কি চাঁদ একটা ডুবে মাস শেষ আর একটা উঠার কথা, এটা উঠছে কিনা আমি দেখার একটু কি করলাম, চেষ্টা করলাম। আল্লাহ আমল নামার মধ্যে কি সব দিয়ে দিবেন চাঁদ দেখার, ঠিক আছে। একটা সুন্নাত জিন্দা হবে আর কি, একটা সুন্নাত জিন্দা হবে। আর তাছাড়া আর ওই মাসের খোঁজ খবর রাখাটাও কি কর্তব্য, ফরজে কিফায়া। সেজন্য আমরা জানাজার নামাজ পড়লে, আমরা জানাজা হইলে আমরা যাই কিনা, আমরা সহজে যেখানে আশেপাশে আছে এগুলোর মধ্যে কিন্তু সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করি। তো প্রতি মাসে যদি আমরা একটু ওইভাবে উকি দেই, তাহলে আমাদের একটা কি উকি দেওয়ার মানে কি, আমি আরবি মাসের হিসাব জানি, কোন দিন 29 তারিখ হচ্ছে আর কোন দিন কি 1 তারিখ হচ্ছে, এই হিসাবটা যদি আমি জানি, তাহলে একটা ফরজে কিফায়ার আমলও কি আমি ধরে রাখলাম। কিছু মানুষ আদায় করলে তো হয়ে যাবে, কিন্তু আমিও যদি মনে করেন জানাজা কোথাও যদি হয় আর এখানে কিছু মানুষ যায়, আমি যদি না যাই তাহলে আদায় হয়ে যাবে না? ফরজে কিফায়া হয়ে যাবে। কিন্তু আমি যদি যাই তাহলে আমি সওয়াবের অধিকারী হব, না গেলে সব থেকে বঞ্চিত হব, গুনাহ হবে না। কিন্তু অনুরূপভাবে চাঁদ যদি আমিও দেখি, অনেক মানুষ তো দেখবেই, হুজুরা তো দেখবে, ঠিক না? কারণ হুজুরা না দেখলে আপনাদেরকে বলবে কোত্থেকে, ঠিক আছে। সেজন্য হুজুরা তো দেখবে, পাশাপাশি আমরাও যদি দেখি তাহলে গুনাহ হবে না সব হবে? সব হবে, আমল বাড়ি হবে, ঠিক আছে। আমরা দুনিয়ার ছোট থেকে ছোট আমলগুলো আমরা করি, দুনিয়ার ছোট থেকে ছোট আমল করি, অর্থাৎ দুনিয়ার সামান্য থেকে সামান্য যে জিনিসের মধ্যে আমাদের ফায়দা আছে, উপকার আছে, এই কাজগুলো আমরা করি, ছেড়ে দেই না, করি কিনা? করি। সামান্য থেকে সামান্য কাজ যেগুলো আছে দুনিয়ার, এগুলো করি। সুতরাং আখিরাতের ক্ষেত্রেও চাঁদ দেখা এটা একটা সামান্যতম কি, একবারে কোনো কষ্টের ব্যাপার না, ঠিক আছে। চাঁদ দেখা এটা খুব সহজ কাজ এবং সুন্দর একটা আমল, এটা আমরা দেখব, ঠিক আছে। এই একটা আমল। এজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জিলহজের কি চাঁদ দেখে ফেলবে, জিলহজের চাঁদ দেখে ফেলবে, তো চাঁদ তো 29 তারিখ উঠতে পারে, আবার 29 তারিখ না উঠলে জিলকদের 30 তারিখ উঠতে পারে। কারণ চাঁদ উঠবে কবে? জিলহজের 29 না, জিলকদের 29 তারিখ অথবা জিলকদের 30 তারিখ। কারণ জিলহজ যে মাস এখন শুরু হয়েছে, এটা আরবি মাসের শেষ মাস, নাম জিলহজ। এর আগের মাসের নাম কি ছিল? জিলকদ। কি এর আগের মাসের নাম কি ছিল? শাওয়াল। এর আগের মাসের নাম কি ছিল? রমজান। রমজান তো আমরা জানি, এটা যে এটা আমরা জানি, কারণ এর রোজা রাখি আমাদের কত কষ্ট হয়, ঠিক আছে, না খায় তাকান লাগে, এটা আমরা যে জানি না, বাংলাদেশের বা মুসলমানরা জানে না এরকম মাস রমজান নয়, ঠিক আছে। সব মানুষে একটা মাসের নাম জানে মুসলমানরা, এটা হচ্ছে কি রমজান মাস, ঠিক না।
এটা ছাড়া আর কোনো মাসের নাম সাধারণত জানি না, সেজন্য প্রতিটা মাসের নামই জানতে হবে। রমজানের পরে শুরু হয় কি শাওয়াল, শাওয়ালের 1 তারিখ কি হয় ঈদুল ফিতর হয়, আর জিলহজের 10 তারিখ ঈদুল আজহা হয়, ঈদুল আজহা হয়। সেজন্য আমরা রমজানের চাঁদেও দেখবো, শাওয়ালের চাঁদেও দেখবো, জিল কদরটাও দেখবো, জিল হজেরটাও দেখবো। না হয় কখন জিল কদ আইলো আর কখন জিল হজ আইলো আমরা পাবো না খোঁজ, ঠিক আছে? কারণ এই যুগ যুগ ধরে এই একটা দায়িত্ব পালন করে আসতেছেন উম্মতের উলামায়ে কেরাম, ঠিক না? আমাদের ঈমান আমল টিকে রাখার জন্য। না হয় যে কোনো একদিন আমরা কি কুরবানি করলে হবে? আজকে যদি শুক্রবার সবাই মিলে বলি চলেন কুরবানি তো ওই আগামী শনিবারও করবো, আর এত দেরি করে লাভ নাই, আজকে শুক্রবার আছে সুন্দর দিন আছে করে ফেলি, হবে? হবে না। তো বোঝা গেল এটা নির্দিষ্ট দিনেই করতে হবে, আর নির্দিষ্ট দিনে করার নামই ইবাদত। নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে আল্লাহ যেভাবে হুকুম করছেন সেভাবে করার নামই কি ইবাদত। আপনি যা তা করে ফেললে কি হবে না, ইবাদত হবে না। আপনি আজকে অন্যদিন আপনি কুরবানির দিন আপনি ছাগল জবাই করবেন, আজকে উট কুরবানি করলে হবে? কুরবানি সব পাওয়া যাবে? আপনি মহিষ করলে হবে? হাতি করবো তাহলে হবে না? কোনো কিছু করলে হবে না, পুরো দুনিয়া কুরবানি করলে কি হবে না, আজকে কুরবানি আদায় হবে না। কুরবানি নির্দিষ্ট দিনে আপনি ছাগল আদায় করলে কি হবে? আবার ফাইজলামি করে অনেকে কি করে কয় আমি তো ছাগল গরু দেওয়ারও সামর্থ্য নাই, উট দেওয়ারও সামর্থ্য নাই, মহিষ দেওয়ারও সামর্থ্য নাই, ছাগল দেওয়ারও সামর্থ্য নাই, তো মুরগি দিয়ে ফেলি। এই ফাইজলামি আবার চলবে না, মুরগি দেওয়া যাবে না। মুরগি কোরবানি দেওয়া যাবে? কোরবানি দেওয়া যাবে না। আবার এই চাঁদ উঠলে আবার অনেক কুসংস্কারও আছে। আচ্ছা যাই হোক, হাদিসটা বলতেছিলাম, ওয়ারাদা আহাদুকুম আইয়ুযাহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি, যখন তোমরা চাঁদ দেখে ফেলবে এবং কুরবানির ইচ্ছা করবে তখন তোমরা তোমাদের শা'রিহি মানে চুল কাটা থেকে এবং নখ কাটা থেকে বিরত থাকো। এটা গত সপ্তাহে বলছিলাম না? অর্থাৎ চুল নখ মানে যেগুলো কাটা হয় সাধারণত, এগুলো কাটা থেকে বিরত থাকো। থাকলে কি হবে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কুরবানি করার পরে, পশু কুরবানি করার পরে এরপরে যদি তুমি এই নখ এবং চুল এগুলো কাটো তাহলে তুমি আরেকটা কুরবানির সওয়াব পেয়ে যাবে। এটা তো কুরবানি যারা করবে তাদের ব্যাপারে বলা হয়েছে, আর যারা করবে না তারাও যদি এই আমল করে, ইয়া রাসূলুল্লাহ আমাদের তো কুরবানির সামর্থ্য নাই, তা আমরা কি করব? রাসূলুল্লাহ বলছে যে তোমরাও যদি করো, যাদের সামর্থ্য নাই তারাও সওয়াব পেয়ে যাবে। সুতরাং চিন্তিত হওয়ার কিছু আছে? আমাদের যাদের সামর্থ্য নাই তারা কুরবানি করবো না, কিন্তু একটা আমল করলে কুরবানির সওয়াব পেয়ে যাবো, ঠিক না? হতাশা হওয়ার কিছু নাই, দুঃখ পাওয়ার কিছু নাই, ঠিক আছে? এজন্য আমাদের সব দরকার এই আমল করবো। তো কুরবানির চাঁদ উঠলে কুসংস্কার কি? অনেকে বলে যে হুজুর মুরগি জবাই করা যাবে না বা কোনো প্রাণী জবাই করা যাবে না কুরবানি না করবেন, এটা একটা ভুল কথা। এটা একটা কি ভুল কথা, ঠিক আছে? আপনি কুরবানির নিয়ত ছাড়া আপনি কুরবানির দিনেও অর্থাৎ ঈদের দিনেও, ঈদের দিন, ঠিক আছে? সাধারণত ঈদের দিন সবার ঘরেই গোস্ত যায়, গরিব ধনী সবাই কিন্তু গোস্ত খায়। সুতরাং ওই দিন মুরগি জবাই করা, হাঁস জবাই করার প্রয়োজন পড়ে না সাধারণত। কিন্তু কেউ যদি জবাই করতে চায় কুরবানির নিয়ত ছাড়া করতে পারবে, কোনো নিষেধ নাই। চাঁদ উঠলেও করতে পারবে, কুরবানির দিনেও করতে পারবে, যে কোনো দিন করতে পারে, এগুলোর কোনো নিষেধাজ্ঞা ইসলামের মধ্যে নাই। কিন্তু শর্ত হচ্ছে যদি ঈদের দিন সবাই কুরবানি করতেছে, আমি নিয়ত করলাম মুরগি কুরবানি করলাম, এটা করা যাবে। এই নিয়ত যে আমি আমার সামর্থ্য না, আমি কি করব? মুরগি কুরবানি করব, অথবা আর একটু বড় রাজহাঁস কি করব? কুরবানি করব, এটা করা যাবে না। এই নিয়ত করা যাবে না। করতে হইলে ন্যূনতম একটা ছাগল করতে হবে, সর্বনিম্ন কি কুরবানির জন্য একটা ছাগল করতে হবে, ছাগলের সামর্থ্য থাকতে হবে। এছাড়া কি হবে না? কুরবানি হবে না। এর চেয়ে ছোট প্রাণীর কি হবে না? কুরবানি হবে না। সর্বনিম্ন বা সবচেয়ে ছোট প্রাণী কোনটা কুরবানির জন্য? ছাগল বা ভেড়া যেগুলো আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে কি খাসি, মানে এই বকরি ক্যাটাগরি যেগুলো আছে এগুলো যে কোনো একটা করতে হবে সামর্থ্য থাকলে। আপনার যদি ক্যাপাসিটিতে কোলায়, অর্থনৈতিক সামর্থ্য থাকে। আর কুরবানিটা একান্ত কিসের সাথে সম্পর্ক? অর্থের সাথে সম্পর্ক। কুরবানিটা কিসের সাথে? কুরবানি কি সবার উপরে ওয়াজিব? সবার দিতে হবে বাধ্যতামূলক না, বরং কিছু মানুষের উপর ওয়াজিব যাদের নেশাব পরিমাণ মাল আছে, অর্থাৎ যাদের উপরে যাকাত ওয়াজিব হয়ে যায়, যাদের উপরে কি সদকা ফিতর ওয়াজিব হয়ে যায়, হ্যাঁ, এই যাদের উপরে হজ ফরজ হয়ে যায়, ওই সব মানুষের উপরে কুরবানি করা ফরজ। কুরবানি ওরা দেবে, কিন্তু খাবে সবাই। খাবে কারা? সবাই খাবে। গরিব অসহায় দরিদ্র যারা আছে নিজেরাও খাবে, ওনারাও খাবে। তো এটা হচ্ছে একটা কি আমল, এটা হচ্ছে 10 নম্বর দিনের আমল। এটা কয় নম্বর দিনের আমল? 10 নম্বর দিন। কুরবানি করা, কুরবানি খাওয়া, ঠিক আছে? এগুলো 10 নম্বর দিনের আমল। এর আগে আরো কিছু আমল আছে। এর আগে কি আছে? এই প্রতিদিন 1 তারিখ থেকে নিয়ে কি 10 তারিখ পর্যন্ত প্রতিদিনই কি আছে? আমল আছে। প্রতিদিনই কি আছে? রোজা আছে। প্রতিদিনই রোজা আছে। 1 তারিখ থেকে আপনি 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারবেন, এটা একটা আমল। আবার বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি তাহাজ্জুদ পড়বেন, বেশি বেশি কি নফল নামাজ পড়বেন, এগুলো কি একটা আমল। এগুলোর সব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এখন কুরবানি কাদের উপরে ওয়াজিব? কাদের উপরে ওয়াজিব আমি বলি, যাদের নিজের প্রয়োজন ছাড়া, খেয়াল করে শুনবে, নিজের প্রয়োজন ছাড়া, অর্থাৎ খাওয়া দাওয়া সবকিছু ভালো মতো চলে, ঋণ টিন নাই, ঠিক আছে, ক্যাশ আছে, টাকা কি ক্যাশ আছে, অথবা দোকান আছে, দোকানে মাল আছে, এটা যদি বর্তমানে রূপার দর অনুযায়ী 52.5 রূপা, 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা হয়, কত টাকা হবে? ধরেন 90,000 টাকা। কত হাজার টাকা? 90,000 টাকা। বর্তমানে 85 থেকে 90,000 টাকা যদি আপনার কাছে আপনার এক্সট্রা থাকে, কি থাকে? আপনার খাওয়া দাওয়া, পড়া, চিকিৎসা, হ্যাঁ, এবং ঋণও নাই, এগুলো বাদে যদি আপনার কাছে কত হাজার টাকা থাকে? 85,000 টাকা থেকে 90,000 টাকা আপনার কুরবানির দিনগুলোতে থাকে। কুরবানির দিন কোন দিন? চাঁদ ওঠা থেকে না, বরং এই যে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন কুরবানি দেওয়া যায়। কয় দিন? 3 দিন। জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, অর্থাৎ আগামী শনিবার, রবিবার, সোমবার, এই 3 দিনের ভিতরে আপনার কাছে যদি আপনার নিজের কি প্রয়োজন ছাড়া এক্সট্রা আপনার কাছে কি থাকে? 90,000 টাকা থাকে এই 3 দিনের কোনো একদিন। অথবা কি আপনার দোকানে মাল আছে, দোকান ব্যবসা জিনিস না, ব্যবসার মধ্যে 90,000 টাকার কি আছে? মাল আছে। অথবা আপনি যে কোনো জায়গা জমির ব্যবসা করেন, যে কিছুর ব্যবসা করেন, ব্যবসায়ী পণ্য যদি, ব্যবসার মাল যদি 90,000 টাকার পরিমাণ আপনার দোকানের মধ্যে থাকে, তাহলে প্রত্যেক দোকানদারের উপরে কি কুরবানি ওয়াজিব, মনে থাকবো। আর ঘরের মধ্যে আপনার ফ্রিজ আছে, ঘরের মধ্যে আপনার গরু আছে, আপনার কি আছে? ছাগল আছে, অনেক ছাগল আছে, এগুলো ব্যবসার না, এমনি আপনি লালন পালন করেন, ঠিক আছে, এবং এগুলো পরে বেচলে টাকা হবে, কিন্তু ব্যবসার উদ্দেশ্য না, কি না? উদ্দেশ্য ব্যবসা না, এমনি আপনি ঘরের মধ্যে 2-1টা গরু থাকে না, 2-1টা গরু বেচলে তো লাখ টাকা হবে, কিন্তু এগুলো আপনার কি এমনি প্রয়োজন লাগে। প্রয়োজন বলতে এগুলো দুধ খান, বা আগে মানুষ চাষাবাদ করতো, এমনি ঘরের লালন পালন পারে না, এই পালা গরু যদি আপনার থাকে, তাহলে এগুলোর উপরে কোরবানি আসবে না। আপনার এই প্রয়োজনীয় পশু ছাড়া এমনি ব্যবসার উদ্দেশ্যে যদি কিনা থাকে, ব্যবসার উদ্দেশ্যে কিনা থাকে, ব্যবসা করেন, খামার করেন অনেকে, বা ছাগলের খামার করে, এরকম খামার আছে কি, আবার ওই যে মুরগির খামার আছে, ঠিক আছে, মুরগির খামারের মধ্যে আপনার 90,000 টাকার কি আছে? মুরগি আছে। হাঁসের খামার আছে, হাঁসের খামারের মধ্যে যদি 90,000 টাকার কি থাকে? হাঁস থাকে। তাহলে এগুলো আপনার অতিরিক্ত প্রয়োজনীয় অতিরিক্ত জিনিস, এগুলো ব্যবসার পণ্য, এই ব্যবসায়ী পণ্যের টাকার কারণে আপনার উপরে কি হবে? আসবে, কোরবানি আসবে। কয় হুজুর এগুলো তো আমার ব্যবসার জন্য আছে, এগুলো না বেচলে করতে হবে, বেচবেন আর কি, বেচে আপনি কি করবেন? কোরবানি দিবেন, অথবা আপনি অন্যভাবে ম্যানেজ করে কি দিবেন? কোরবানি দিবেন। আর যদি নগদ আপনার কাছে 90,000 টাকা থাকে, এই 90,000 টাকা থেকে আপনি সর্বনিম্ন একটা ছাগল 1 বছরের কি কোরবানি দিতে হবে, বুঝতে পারছেন? না হয় গরুর মধ্যে দিলে গরুর 7 ভাগের 1 ভাগ দিতে হবে, এটা হচ্ছে কি কোরবানি। এখন কেউ যদি কয় হুজুর আমার কাছে তো এগুলো নাই, তারপর আমি দিব, তারপর আমি কি দিব? কয় সওয়াবের কাজ করতে কি কেউ নিষেধ আছে? কারো হজ করার সামর্থ্য নাই, তারপরে যদি আমি হজ করবো, পারবে কিনা? পারবে? কয় পারবে না বুঝি, পারবে না? পারবে। কারো যাকাত দেওয়ার সামর্থ্য নাই, কয় এমনি আমি দিব, দিতে পারবে কিনা? দিতে পারবে, মানে যা আছে তা থেকে দিবে, যা আছে তা থেকে দিবে। এমনিও আমাদের অনেকের কুরবানির সামর্থ্য থাকে না, কুরবানি কি থাকে না? সামর্থ্য থাকে না, তারপরেও কুরবানি দেই, কুরবানি দেই কিনা বলেন? কুরবানির সামর্থ্য নাই কিন্তু কুরবানি দেই, কিন্তু যাকাতের সামর্থ্য আছে, যাকাত দেই না। কেন দেই না? কারণ যাকাত দিলে তো একবারে দিয়ে দিতে হবে, আর কুরবানি দিলে তো একবারে কিছু খাইতে হবে, সেজন্য দেয়। আচ্ছা যাই হোক, এটা আরেক মাসালা, কিন্তু সামর্থ্য থাকলে অবশ্যই দিতে হবে। আর কারো কাছে যদি সামর্থ্য আছে, 90,000 টাকা থাকে, সাধারণত 90,000 টাকা এক্সট্রা ক্যাশ যদি ঘরে থাকে, যদি থাকে তাহলে কি করতে হবে? দিতে হবে। এমনি দেখতে বোঝা যায় গরিব, কিছু নাই, ঠিক আছে। আর হুজুর দেখতে তো খুব মাশাআল্লাহ খুব চলে ফিটফাট, কিন্তু হুজুরের কাছে কি 90,000 টাকা আছে? জীবনও নাই। কারণ কয় হাজার টাকা দেন আপনারা? 90,000 টাকা থাকবে কোত্থেকে? হ্যাঁ, আর 1 সপ্তাহ বাজারে করলে শেষ হয়ে যায়, ঠিক আছে। সুতরাং হুজুরের সামর্থ্য নাই। আপনাদের আলহামদুলিল্লাহ সবারই 90,000 টাকা আছে, যারা রোজের কাজ করে এরাও আছে। সুতরাং যদি বলেন যে আমি তো সমাজে আমার গরিব, কয় আমার কাছে 90,000 টাকা থাকলো মনে আমার দেওয়া লাগতো না, কিন্তু এটা এই কথা চলবে না। এটা একটা ইবাদত, এটা একটা আল্লাহর বিধান। আপনি নিজেকে গরিব মনে করলে হবে না। ইসলাম যাকে গরিব বলছে সেই গরিব, আর ইসলাম যাকে ধনী বলছে সেই ধনী। সুতরাং ইসলাম যাকে বলছে কুরবানি দেওয়ার কথা, সে বাহ্যিকভাবে গরিব দেখা গেলেও কিন্তু তার কাছে 90,000 টাকা থাকলে তাকে কি ইসলাম বলছে এই মুহূর্তে ধনী, এই মুহূর্তে কি ধনী, এবং তার কুরবানি দিতে হবে। কুরবানি না দিলে কুরবানি তরকের গুনাহ হবে, ওয়াজিব তরক করলে কি হবে? গুনাহ হবে। হাদিস শরীফের মধ্যে আছে, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে এরপর কুরবানি দেয় না, সেজন্য আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। সুতরাং এটাকে শুধু এটা কুরবানি দেওয়া আর গোশত খাওয়া এটা একটা উৎসব এরকম না ব্যাপারটা, এটা একটা ইবাদত। এটা একটা কি ইবাদত। না দিলে কি আছে? তার জন্য শাস্তির বিধানও আছে, আর দিলে কি আছে? সওয়াব আছে। বিকুল্লি শাআরাতিন হাসানা। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযহি ইয়া রাসূলুল্লাহ,
ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ এটা কুরবানি এটা কি? আল্লাহ রাসূল বলছেন এটা সুন্নাতে ইব্রাহিম। সুন্নাতে কি? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ঠিক আছে, কই কুরবানি দিলে ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য কি পাওয়া যাবে? ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, কই প্রতিটা পশমের বিনিময়ে একটা করে সওয়াব পাওয়া যাবে। সুতরাং এটা একটা কি ইবাদত, এটা কি না শুধু খাওয়া না, আর কালি কি না উৎসব না। সেজন্য তো আমরা যে কোনোদিন কোরবানি দেই না, আমরা আমাদের নির্ধারিত সময়ের মধ্যে কি দেই? কোরবানি দেই। আমরা কি রোজা ঈদে কোরবানি দেই বলেন? রোজা ঈদে যদি বলি তো এটাও তো ঈদের দিন, সুতরাং আমরা সবাই গরু ছাগল মহিষ যার যার সামর্থ্য আছে না অনেক মানুষের রোজা ঈদের দিনও কোরবানি দেওয়ার আছে কিনা? যদি দোনো ঈদে বিধান থাকতো কোরবানি দেওয়ার, মানুষ দিত কিনা? দিত, কিন্তু বিধান নাই, সেজন্য আমরা কি দেই না? কোরবানি দেই না। আমরা ওইভাবে এমনি উৎসব করার জন্য, ঈদকে আনন্দময় করার জন্য, ঈদকে উদযাপন করার জন্য মানে ভালো ভালো খাইতে হয়, ঠিক না? সেমাই রান্না করতে হয়, ভালো ভালো খাবার যেদিন ঘরে রান্না হয় দিন সুখের দিন থাকে, খুশির দিন থাকে। সেই জন্য ঈদটাকে সুখের দিন করার জন্য, খুশির দিন করার জন্য আল্লাহ কি খাওয়ার বিধান দিচ্ছেন। ঠিক আছে, ওইটাকে অন্যান্য যে কোনো পশু জবে করে আপনি খাইলে বা যে কোনো আপনার যেটা খাইতে মজা লাগে খাইলে আপনি সুখী মনে করবেন, খুশি থাকবেন এবং আপনার পেটে কি সহ্য করবে, হালাল যত আছে সবকিছু আপনি খাইয়া ঈদ উদযাপন করতে পারবেন। কিন্তু কুরবানির সময়, কুরবানি ঈদের দিন নির্দিষ্ট পশু দিতে হবে, দিয়ে আর যা যা মনে চায় খান, নিষেধ নাই আছে। সেজন্য আপনি কি করবেন? দিবেন। আচ্ছা, ওই বিষয়ে বিস্তারিত ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করবো। কুরবানি বিষয়ে, কোন বিষয়ে? কারণ 10 তারিখ আসতে আসতে দেরি না, এজন্য 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আজকে ওয়াজ, আগামী সপ্তাহ হবে 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত ওয়াজ। কয় তারিখ? 12 তারিখ না, একবার 13 তারিখ পর্যন্ত হবে। আর আজকে আরেকটা বিষয় হচ্ছে, মুসল্লি তো আসে না, বলবো কোন সময় চলে যাচ্ছে। যাই হোক, আরেকটা আমল হচ্ছে যে চাঁদ ওঠার পরে 1 তারিখ থেকে তো আমল শুরু হয়ে গেল। কি? রোজা রাখবো, নামাজ পড়বো, জিকির করব, তওবা করব। ঠিক আছে, বেশি বেশি দান সদকা করব নিজের। ঠিক আছে, এগুলো করলে কি হবে? আপনার নিজের পাপ কমবে, গুনাহ কমবে এবং বিপদ আপদ আল্লাহ দূর করে দিবে। কারণ এগুলো বিশেষ দিন, ওই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন। এই দিন যদি আপনি বালা মুসিবত থেকে পানা চান, আল্লাহ কি করবেন? বালা মুসিবত থেকে আপনাকে পানা দিবেন। সেজন্য এই দিনগুলোতে প্রতিদিনই আপনার কিছু কিছু বেশি আমল করা দরকার, বেশি নামাজ পড়া দরকার এবং সামর্থ্য থাকলে, শক্তি থাকলে, আপনার হিম্মত থাকলে প্রতিদিনই রোজা রাখা দরকার, ঠিক না? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। এই প্রতিদিন তো রোজা রাখবে জিলহজের। এরপরে 9 তারিখ এটা আগামী বৃহস্পতিবার দিন গিয়ারাত, আগামী বৃহস্পতিবার দিন গিয়ারাত আমাদের বাংলাদেশে, অর্থাৎ আরাফার দিন। আরাফার দিন আরব দেশে হবে কি? বুধবারে দিন গিয়ারাত, বুধবারে দিন গিয়ারাত কি হবে? আরাফার দিন হবে, অর্থাৎ বৃহস্পতিবার ওই আরাফার ময়দানে হাজিরা যাইতে হবে। ওইখানে না গেলে হজ হবে না, ওইখানে না গেলে কি হবে না? হজ হবে না। বললাম না, হজের কিছু কি আছে? বিধিবিধান আছে। ওই সময় মতো যথাসময়ে নির্দিষ্ট জায়গায় না গেলে কি হয় না? হজ হয় না। এজন্য আরাফার ময়দানে অবস্থান করতে হবে হাজিদের। কয় তারিখ? 9 তারিখ। ওই আরাফার দিন এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব সম্মানের, খুব মর্যাদার। ওই দিন অনেক বান্দাকে আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। অনেক বান্দার চোখের পানি আল্লাহ কবুল করে নেন। সেজন্য ওই আরাফার ময়দানে যারা লাব্বাইক বলতে পারছে তারা খুশনসিব। তারা কি? খুশনসিব। কারণ ওই আরাফার দিনে উসিলা আল্লাহ রাব্বুল আলামিন হাজিদেরকে মাফ করে দিবেন, ঠিক আছে? এবং দুনিয়াবাসীদেরকে মাফ করে দিবেন, আল্লাহ কবরবাসীদেরকে মাফ করে দিবেন। কারণ হাজি সাহেবরা সবাই ওখানে গিয়া সব কবরবাসীর জন্য দোয়া করবে না, খতিব সাহেব করবে না, আমরা পড়ি না। সেজন্য ওই আরাফার দিনের রোজা, আরাফার দিন আমাদের দেশে কোন দিন হবে? শুক্রবারে হবে। তো শুক্রবারে যদি হয় তাহলে আর আগের রাত্রে রোজা খাইতে হবে, এরপরে রোজা রাখতে হবে। অর্থাৎ বৃহস্পতিবার দিন গিয়ে রাত খাইতে হবে, আর শুক্রবারে আগামী শুক্রবার কি থাকতে হবে? রোজা থাকতে হবে। যদি রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি আরাফার দিনে কেউ রোজা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য রোজার বিনিময়ে তো কি দিবেন? 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যদি আরাফার দিনে রোজা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সামনের 1 বছরের এবং পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সেজন্য আরাফার দিনের রোজা, অর্থাৎ আগামী বৃহস্পতিবার দিন গিয়ে রাত যে রোজা আসতেছে সেটা আমরা কমপক্ষে রাখার কি করবো? চেষ্টা করবো। হুজুর এতদিন 9টার কথা বলছেন, এটা তো মনে মনে আমি আগে নিয়ত করছি, রাখতাম পারতাম না। তাই হুজুর একটা সহজ একটা কন, এই সহজে এটা কয়ে দিলাম কি 9 তারিখের রোজাটা কি সবাই রাখার চেষ্টা করবেন। পারবেন না ইনশাল্লাহ? কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার গুনাহ মাফ হবে। গুনার কি আমার অভাব আছে? আপনার অভাব আছে? আপনাদের অভাব থাকলেও আমার কি নাই? গুনার অভাব নাই, আমার গুনাহ বেশি। কারণ আমি ইমাম সাহেব না, আমার গুনাহ বেশি থাকবে। কারণ নেতারই তো বেশি সমস্যা থাকে, নেতার বেশি সমস্যা থাকে। সেই জন্য ঠিক আছে, আপনারা মিলে যা শাস্তি পাবেন ইমাম সাহেব একলা এতটুকু পাবে, ঠিক আছে?
আবার প্রতিদান পাওয়ার সময় আপনারা যা মিলে পাইবেন ইমাম সাহেব তা পাবে। ফজিলত নাই যে এরকম না, ইমাম সাহেবের কি আছে, ফজিলত আছে। আবার কি আছে, ধরা গাইলে কি আছে, ধরাটাও কঠিন করে খাবে। সেজন্য এই আমলগুলো আপনারা করবেন। আরেকটা আছে 9 তারিখ থেকে আমল, 9 তারিখের ফজর থেকে, 9 তারিখের ফজর থেকে। অর্থাৎ আমরা যদি বৃহস্পতিবার কি করি, রোজা রাখার নিয়ত করি বৃহস্পতির দিন রাত খাইয়া, তাহলে ওই দিন ফজর থেকে, অথবা নাই রোজা নাই রাখি কিন্তু আরেকটা আমল, এটা ওয়াজিব। এটাও কি ওয়াজিব, কুরবানি করা যেরকম ওয়াজিব, অনুরূপ ভাবে আরেকটা আমল হচ্ছে ওয়াজিব, সেটা হচ্ছে কি তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক ওইটা 9 তারিখ থেকে শুরু হবে। 9, 10, 11, 12, 13, 5 দিন। কয় দিন? 9 তারিখ এর ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত একটা আমল আছে, নারী পুরুষ সবার জন্য সমান অধিকার। বুঝতে পারছেন? অর্থাৎ সবাই পালন করতে হবে। আবার কুরবানিও যদি ফরজ ওয়াজিব হয়, নারী যদি আলাদা টাকা পয়সা থাকে, স্বর্ণ অলংকার থাকে, তাহলে এগুলোর উপরে আসবে কি কুরবানি আসবে। ঠিক আছে? সেজন্য ওদেরকে জানাই দিবেন যে 9 তারিখের ফজর থেকে, অর্থাৎ বৃহস্পতির দিন রাত, এরপরে শুক্রবারে যে কি সকাল শুরু হবে, ওই দিনের ফজরের নামাজ থেকে নিয়ে 13 তারিখ, ঠিক আছে, আসর পর্যন্ত, মঙ্গলবার হবে মনে হয়, এই মঙ্গলবার আসর পর্যন্ত প্রতি নামাজের পরে পুরুষরা সমস্বরে জুড়ে একবার বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা প্রতি কুরবানির সময় এগুলো পড়ি না? কখন থেকে শুরু হয়, কখন থেকে শেষ হয়, এটা মনে রাখতে হবে। আগামী বৃহস্পতিবার দিন রাত, অর্থাৎ শুক্রবারের কি ফজর থেকে নিয়ে এর পরের মঙ্গলবারে আসর পর্যন্ত কি এই 5 দিন তাকবীরে তাশরিক প্রতি নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে এবং ওয়াজিব নামাজের পরে একবার বলাটা কি ওয়াজিব। মনে থাকবে ইনশাআল্লাহ। এই যে অনেকগুলো আমল বললাম, অনেকগুলো আমল বললাম। 1 তারিখ থেকে নিয়ে কয় তারিখ পর্যন্ত? 9 তারিখ পর্যন্ত। মাঝখানে ওই একবার 13 তারিখ পর্যন্ত চলে গেছে, কিন্তু মাঝখানে কুরবানি দিন 10 দিন, 10 নম্বর দিন, ওই দিন কুরবানি করাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। কুরবানি করাই সবচেয়ে কি বেশি প্রিয়। সেই জন্য ওই দিন আমরা কুরবানি করব। করবানি ইনশাআল্লাহ। কুরবানি যাদের সামর্থ্য আছে অবশ্যই তারা আমরা কি করব, কুরবানি করব। এখন যে আমরা কুরবানি করব, এই কুরবানির নির্দেশও আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, এক সূরার মধ্যে দিবেন। ওই সূরাটা হচ্ছে সূরাতুল কাউসার। কোন সূরার মধ্যে দিবেন? সূরাতুল কাউসার। এটা আমরা সবাই পারি, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুল আবতার। এই সূরা নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার ইহুদিরা, ঠিক আছে, বেদিনরা, মুশরিকরা বিভিন্নভাবে কি দিত, খোঁটা দিত যে মুহাম্মদের কি নাই, সন্তান নাই, মুহাম্মদ নির্বংশ হবে। মুহাম্মদ আটকুর বলে গালি দিত। কি বলে গালি দিত? আটকুর বলে। সন্তান যাদেরকে হয় না তাদেরকে আমরা আটকুর বলি সাধারণত, ঠিক না? তো এটা একটা গালি, এটা একটা কি গালি, মনে কষ্ট পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম বলতে কেন? কারণ রাসূলুল্লাহর মেয়ের সন্তানগুলো সবাই 4 জন জীবিত ছিলেন, কিন্তু ছেলেগুলো কাসেম, তাহের, ঠিক আছে, এরা ইব্রাহিম, এরা কি নাম রাসূলুল্লাহর সন্তান, এগুলো ছোট বয়সে 7-8 বছর বা 10 বছর 11 বছর বয়সে মারা যাচ্ছিল। সেজন্য ওরা বলতেছিল যে মুহাম্মদ যে দিন প্রচার করতেছে এটা টিকবে না, সুতরাং মুহাম্মদ কি হয়ে যাবে, মুহাম্মদের নাম নেওয়ার মতো কিয়ামত পর্যন্ত কেউ থাকবে না, মুহাম্মদ শেষ, তো মুহাম্মদের দিনও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন যে ইন্না আতাইনা কাল কাউসার। হে নবী, তারা আপনাকে কি বলে, আটকর বলে, নির্বংশ বলে, ঠিক আছে, আপনি কি হবেন না, চিন্তিত হবেন না, পেরেশানগ্রস্ত হবেন না। ইন্না আতাইনা কাল কাউসার, আপনাকে সন্তান না দিলেও, আপনাকে ছেলে সন্তান না দিলেও, এর চেয়ে বড় যে জিনিস হাউজে কাউসার, যে কাউসারে পানি পান করার জন্য সমস্ত উম্মত বেকুল থাকবে, সেই কাউসার আপনাকে দান করছে। তো এটা একটা আল্লাহ রাসূলকে সান্ত্বনা কিনা? এরপরে আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এই যে এই আয়াত থেকে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই আয়াত থেকে কি কুরবানির কথা মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বের করছেন যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধানকে কি করছেন, সাব্যস্ত করছেন। এরপর আল্লাহ বলেন ইন্না শানিআকা হুল আবতার, হে নবী আপনাকে যারা নির্বংশ বলে গালি দেয় তারা নির্বংশ হয়ে যাবে, তাদের নাম নেওয়ার মতো, আবু জাহেল, উতবা সাহেবের নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ বেঁচে থাকবে না, কিন্তু আপনার নাম নেওয়ার মতো কিয়ামত অবধি মানুষ বেঁচে থাকবে। এখন বলেন আল্লাহর ওয়াদা ঠিক কিনা, আল্লাহর কথা ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার মতো কোটি কোটি মানুষ পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু যারা বিরোধিতা করছিল তাদের নাম নেওয়ার মতো কেউ আছে? যদি তা কেউ খুব ঘৃণার সাথে নেয় তাদের নাম, ঠিক না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে কুরবানিকে কি করছেন, আমাদের জন্য ওয়াজিব করছেন। মুফাসসিরিনে কেরাম এটাই লিখছেন, ঠিক আছে। এজন্য আমরা যারা কুরবানি করব, আমরা যারা কি করব, কুরবানি করব। এখন আমরা কুরবানি সবচেয়ে ভালো হচ্ছে কি, একা একা করা। কি করা? একা একা করা। সামর্থ্য থাকলে কি করা? একা একা করা। কারণ যার উপরে সামর্থ্য আছে তার জন্য কিন্তু কমপক্ষে একটা ছাগল কুরবানি করা একা, এটা কি ওয়াজিব। আবার কি গরু যদি দেয় তাহলে একলা দিতে পারবে, একলা কি দিতে পারবে, একা দেওয়া ওয়াজিব, গরু একলা দিতে পারবে,
না দিতে পারবে না। উট দিলেও 1 লাখ দিতে পারবে, আবার মহিষ দিলেও গৃহপালিত পশু 1 লাখ দিতে পারবে। যদি চায় সামর্থ্য না কোলায় পুরা গরু দেওয়ার, পুরা কি দেওয়ার, মহিষ দেওয়ার, পুরা উট দেওয়ার, তাহলে এখানের মধ্যে গরু থেকে নিয়ে কি মহিষ আর উট এগুলোর মধ্যে 7 জন পর্যন্ত শরিক হইতে পারবে। 7 জন পর্যন্ত কি হইতে পারবে, শরিক হইতে পারবে। কিন্তু এর মানে এই নয় যে 7 জনে কমে হবে না। আমরা দিতে দিতে এরকম মনে করছি অনেকে মাসলা যে হুজুর 7 জনে কমে দিলে কি হইতো না, হইব? 7 জনে কমে আপনি যত জনই দেন হবে। 2 জনে মিলে দিলেও যদি 2 জনে মিলে একটা গরু কোরবানি দেন হবে না, হবে। 3 জনে দিলে হবে, 4 জনে দিলে হবে, সর্বোচ্চ 7 জন, সর্বনিম্ন 1 জন, সর্বোচ্চ 7 জন, সর্বনিম্ন 1 জন। কারণ 1 জনে যদি না দেয় আর কয়জনে দিবে? আর 7 জনের উপরে দিতে পারবে না, কেন? হাদিসে নিষেধ। এর জন্য সর্বনিম্ন এর মাঝখানে 5 জনে দিতে পারবেন, 4 জনে দিতে পারবেন, 6 জনে ইচ্ছা 6 জনে দিতে পারবেন। নাম তো 7টা পর্যন্ত দেওয়া যায়। পরে আপনি একজনের নিয়ত করে ফেলবেন, আপনার মা যদি মারা যায় মায়ের নামে কোরবানি দিচ্ছেন, মায়ের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে একটা নাম দিয়ে ফেলবেন। আবার যদি বলেন না আমি একলাই আমার নামে শুধু কোরবানি দিচ্ছি, আমার পক্ষ থেকে কি দিচ্ছি, কোরবানি দিচ্ছি, আমি একলাই একটা কোরবানি দিচ্ছি, আমি 7টা কোরবানি দিব, 10টা কোরবানি। অনেক মানুষ আছে না 10টা কোরবানি দেয়, 10 জনের পক্ষ থেকে দেয়, যে আমার পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, আমার মার পক্ষ থেকে, আমার ছেলের পক্ষ থেকে, আমার বিবির পক্ষ থেকে, এক একজনের পক্ষ থেকে একটা কোরবানি দিলাম, হবে না? আবার এই একটা গরুর মধ্যে যদি বলে যে একটা গরুর মধ্যে আমি 7 জনের নাম দিয়ে দিলাম, আত্মীয় স্বজন যারা আছে সবার পক্ষ থেকে, এরকম হবে। বুঝতে পারছেন মাসালা? মানে সর্বনিম্ন 1 জন গরুর মধ্যে, আর সর্বোচ্চ 7 জন। আমরা তো এগুলাই দেই। আর ছাগল দিলে এটার মধ্যে 7 জন হইতে পারবে। এটার মধ্যে কয়জন? 1 জন হইতে হবে। এবং কুরবানি যে দিব, কুরবানি দেওয়ার ক্ষেত্রে এই গরু ছাগল মহিষ এগুলো আমরা যারা কিনবো, ছাগল কিনলে কমপক্ষে বছর কত হইতে হবে? 1 বছর। কয় বছর? 1 বছরের নিচে ছাগল ভেড়া দিয়ে কি হয় না, কুরবানি হয় না। সেজন্য এটা আমরা অবশ্যই দেখে নিব। আপনারা এগুলো বয়স টয়স আপনারা আমার চেয়ে ভালো বুঝেন, আমি বুঝি না ছাগল কোনটা 1 বছর হয়েছে কোনটা 2 বছর হয়েছে। আবার গরু যদি কেনেন তো গরু কমপক্ষে 2 বছর। কয় বছর? তা আমাদের অঞ্চলে আছে দেখে দাঁত ভাঙছে কি ভাঙছে না। দাঁত ভাঙলে কয় বছর হয়, দাঁত না ভাঙলে কয় বছর, এটা আমি জানি না। তবে কুরবানির ক্ষেত্রে 2 বছর লাগবে, এটা আমি জানি। কয় বছর লাগবে? এখন 2 বছর কোনটা হয় কোনটা না হয় এটা আপনারা আমার চেয়ে বেশি ভালো জানেন, কারণ সবার ঘরে কি আছে, গরু ছাগল আছে। আপনার কৃষক মানুষ, গৃহস্থ মানুষ সবাই বুঝেন। বয়সটা দেখবেন 2 বছর হয়েছে কিনা। 2 বছর যদি না হয়, 5টা দাঁতও ভাঙে, তাহলে কি হবে না, কুরবানি হবে না। এখন কই হুজুর 5টা দাঁত ভাঙবার 2 বছর হইতো না, এটা এরকম তো হয় না। তো এরকম না হইলে তো ভালোই। কিন্তু শরীয়তে নির্ধারণ করছে কি বছর, দাঁত ভাঙছে কি ভাঙছে না এটা না। দাঁত না ভাঙলেও যদি বছর 2 বছর হয়, একটা গরুর কি হয়ে যাবে, কোরবানি হয়ে যাবে। মনে দেখবো আপনার গরু কোরবানির জন্য যারা নিয়ত করছেন সবাই প্রিপারেশন নিতেছেন না, যে গরু কিনবেন, আজকে কিনবেন না হয় 2 দিন পরে কিনবেন, আগামী শুক্রবার লাগাত সবাই কিনবেন না। এই জন্য গরু যারা কিনবেন এরা 2 বছর হয়েছে কিনা এটা দেখে আপনারা ভালো বোঝেন, কিনে নেবেন। আর যদি ছাগল কিনেন তাহলে 1 বছর হয়েছে কিনা এটা দেখে নেবেন। আর যদি কি আরেকটা ভেড়া আছে, ভেড়া হইলো কি 1 বছর হয়েছে কিনা এটা দেখে নেবেন। এটা হচ্ছে মাসলা। এখন ওইগুলো তো যারা নিয়ত করছেন অবশ্যই করবেন। এখন আমরা 1 লাখ দিলে তো অবশ্যই 1 লাখটা আমারটা আমি জানি যে আমি কুরবানি আমার উপরে ওয়াজিব কিনা, এবং আমি কোন টাকা দিয়ে দিচ্ছি, কুরবানি কোন টাকা দিয়ে দিচ্ছি, এটা আপনারটা আমারটা আমি জানি না, জানি। কিন্তু আমরা সাধারণত কি দেই, শরিকানা কুরবানি দিই, ঠিক না? শরিকানা কুরবানি দিলে একটু সমস্যা, এই জন্য তো 1 লাখ দেওয়াটা ভালো। 1 লাখ দেওয়াটা কি ভালো। ছাগল দিবেন যদি আপনার সমস্যা হয়, মনে হয় যে আমি যার সাথে কুরবানি দিব তার টাকার মধ্যে মনে হয় গাফলা আছে, সমস্যা আছে, ঠিক আছে, এরকম যদি মনে হয় তাহলে আপনি 1 লাখ দিবেন, 1 লাখ ছাগল দিবেন। হুজুর আমার ছাগল খাইতে ভালো লাগে না, ছাগল খাইতে ভালো লাগে না, তো ভালো যেটা লাগে ওটার মধ্যে দেখতে তো হবে, আল্লাহর তো ভালো লাগতে হবে, ঠিক না? এই জন্য গরু যদি দেন 7 জনে মিলে দিবেন বা 5 জনে মিলে দিবেন, এখন 7 জন বা 5 জনের টাকা নির্ভেজাল কিনা এটা দেখতে হবে। কয় হুজুর তার কাছে 90,000 টাকা তো আছেই, কিন্তু সবটি সুদের টাকা। কয় হুজুর সব ঘুষের টাকা। কয় সব চাঁদাবাজির টাকা। টাকা আছে কিন্তু কিসে? হারাম। সবগুলো কি হারাম। হারাম টাকার উপরে কুরবানি আছে? নাই। আছে? চাঁদাবাজি করে 1 লাখ টাকা কামাইছে, এটার উপরে কুরবানি দিতে হবে না, এটার উপরে কুরবানি নাই। কারণ হারাম টাকার উপরে আল্লাহ কুরবানি করছে না, কারণ এটা তো নিজের না, সব অন্যের। তার কাছে সে ঋণ করে আনছে 90,000 টাকা, 1 লাখ টাকা, এটার উপরে কুরবানি আছে? কয় না। তবে হালাল টাকা যদি ঋণ করে আনে, ঋণ করে যদি আইনে কুরবানি দেয়, কুরবানি হয়ে যাবে, কিন্তু সুদ বাবদ আনতে পারবে না। এমনি হারাম টাকার উপরে কুরবানি কোনো অবস্থাতে দেওয়া জায়েজ হবে না। এমনি হালাল পন্থায় যদি কারো কাছে উপস্থিত টাকা নাই কিন্তু পরে ম্যানেজ হবে, তাহলে সে ঋণ করে আইনে আপাতত কর্জে হাসানা যেটাকে বলা হয়, কারো কাছে ধার করে সুদ ছাড়া, সুদ মুক্ত এইভাবে টাকা আইনে যদি কুরবানি দেয়, কুরবানি হয়ে যাবে। আর যদি একান্ত আপনার কাছে নাই থাকে তাহলে আপনাকে তো আল্লাহ বাধ্য করছে না, কিন্তু না দিব হুজুর, যে দিলে এইভাবে দিতে হবে, হালাল টাকা দিয়ে দিতে হবে। সবচেয়ে বড় সমস্যা আমাদের কোথায়, আমরা কুরবানি দিতে কার্পণ্য নাই, ঠিক আছে, আমরা সবাই আলহামদুলিল্লাহ নিয়ত আছে আল্লাহর হুকুম মানার জন্য, কিন্তু সমস্যা হচ্ছে টাকার মধ্যে। সবচেয়ে বড় সমস্যা কোথায়?
টাকার মধ্যে। নিয়ত হুজুর আমাদের ঠিক আছে, নিয়ত কার জন্য কুরবানি দেই? আল্লাহর জন্য না? না এখানে কোনো সন্দেহ আছে? সব সময় কুরবানি দেই কার জন্য? আল্লাহর জন্য। কারো যদি নিয়তের মধ্যে বেজাল থাকে তাহলে নিয়তকেও পরিশুদ্ধ করতে হবে। শরীকে কুরবানি দিলে, একলা দিলে তো একলা নিয়ত আমি জেনে নিব যে আমি আল্লাহর জন্য কুরবানি দিচ্ছি, আল্লাহর জন্যই কি গরু কিনতেছি, ছাগল কিনতেছি। কিন্তু যদি 7 জনে মিলে দেয়, 5 জনে মিলে দেয়, তো 5 জনকে জিজ্ঞেস করবো যে কুরবানি কি মানুষকে দেখানোর জন্য দিতেছি? কয় না। সে কেউ যদি বলে না বিশাল আমরা সবাই মিলে, একলা দিলে তো মনে করেন একটা ছাগল কিনলে মানুষ কি বলবে, বলবে ছাগল দিছে। আবার যদি গরু দেই তো গরু 60-70-80 হাজার টাকা যদি আমি একলা একটা গরু দেই, 1 বছরে একটা গরু 50-60-70 হাজার টাকা দিয়ে কেনা যাবে না? 2 বছর একটা গরু না, 2 বছর একটা গরু 60-70 হাজার টাকা দিয়ে কেনা যায়। কয় না আমরা 7 জনে যদি মিলে দেই তো 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে মিলে দিতে পারবো। মানুষ আমাদেরকে বলবে না অমুকরা তো একবারে ফাটাইলছে কুরবানি দেয়, ঠিক আছে, সবচেয়ে বড়টা দিছে এলাকার। এই উদ্দেশ্য না। উদ্দেশ্য এমনি সহি আপনার, এমনি যদি সবাই মিলে যে হাড়ি দইয়া, ঠিক আছে, এমনি কুরবানি দেওয়ার কথা আসছে যে সবচেয়ে উত্তম গরুটা, সবচেয়ে উত্তম পশুটা আপনি কি দেন? কুরবানি দেন। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনকে দিচ্ছেন, তো কোনটা দিবেন? ভালোটা দিবেন, আল্লাহর কাছে পছন্দ হয় মতো দিবেন। এখন প্রাসঙ্গিক আরো বলে ফেলতে হয় যে আমরা কুরবানি আল্লাহর জন্য যেটা দেই এটা একটু কি ল্যাংড়া যেটা, খোরা যেটা, সিরা যেটা, এটা দিই। মসজিদে টাকা দেখবেন গনলে সব অধিকাংশ টাকা কি সিরা। কয় এটা মার্কেটে চলতো না, কয় 2 টাকা পয়সা এখন চলে। কাউরে দিতে পারবেন 2 টাকা, আপনি ফকির কেউ দিতে পারবেন? কয় এটা কোথাও নিবে না, তো তাই মসজিদে চালাই দিই। মানসিকতা আমাদের এরকম, আল্লাহর জন্য দিলে কোনটা দেই? একবার দুর্বলটা দেই, ঠিক আছে। এটা আমরা করবো না, সবাই মিলে ভালোটাই দিব, সুন্দরটাই দিব। দেখতে পশু যেটা সুন্দর, দেখতে সুঠাম দেহ, হ্যাঁ, মানুষকে দেখানোর জন্য না, আল্লাহকে দেখানো। আল্লাহ যেহেতু হুকুম করছে যে আল্লাহ রাস্তায় দিতে হবে কোনটা? ভালোটা। যে কোনো ক্ষেত্রে দিতে হবে কি? আল্লাহ রাস্তায় যে আল্লাহর ঘরে দান দেয় কোনটা দিব? ভালোটা, ঠিক আছে। টাকা সবটি সমান, কিন্তু যেটা খরচ করবো এটার মূল্য যত, আবার যেটা আল্লাহর ঘরে দিব এটার মূল্য কি? অতই। সুতরাং আল্লাহর ঘরে ভালোটা দেই, আমি আমার অন্যান্য পণ্য কেনার সময় আমি খারাপটা দেই, কারণ খারাপটা তো নিবে। সেজন্য আল্লাহ আপনাকে কি করবেন? পছন্দ করবেন। আল্লাহকে আপনি পছন্দ করলে আল্লাহ আপনাকে পছন্দ করবেন না? আমি যাকে পছন্দ করি সেও আমাকে পছন্দ করবে, আমি যাকে মহব্বত করি সেও আমাকে কি করবে? মহব্বত করবে। এটাই হচ্ছে দাবি। সেজন্য আমরা যারা কোরবানি দিব, ভালোটা দিব, সুন্দরটা দিব, সুস্থটা দিব। ল্যাংরা খুরা, হ্যাঁ, কোন রকম, ঠিক আছে, খালি চলতে পারে। হুজুর খুরা হইলে কি হইব, কানা হইলে কি হইব? গুস্ত তো বেশি হইব। এই দেখেন, দেখছেন, গুস্ত বেশি হইব। তো গুস্ত বেশি হইলে না, তো আল্লাহ কিছু সুন্দর সুন্দর খানা না, লোলা না, এমনি গুস্ত কম হোক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পছন্দনীয়? এটা তো আপনারাও বুঝেন। লোলাটার মধ্যে গুস্ত বেশি হইলে এটা সুন্দর বলেন? আল্লাহ তো গুস্ত চাইছে না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের রক্ত মাংস কোনো কিছু চান না, আল্লাহ চান কি? তোমাদের দিলের তাকওয়া। কি জন্য কুরবানি দিচ্ছ? আমাকে রাজি খুশি করার জন্য না গুস্ত খাওয়ার জন্য? এই যে যারা খালি কি খোরাটা কিনে, ল্যাংরাটা কিনে, দেখতে ভালো না কিনে, কিন্তু গুস্ত বেশি ওইব দেখি কিনে, তাতে এরা আল্লাহর জন্য দিচ্ছে না। দিচ্ছে কার জন্য? গুস্ত খাওয়ার জন্য। গুস্ত তো আমরাই খাবো। কুরবানি দিলে গুস্ত খেয়ে খাবে? এই উম্মতের জন্য গুস্ত খাওয়াকে হালাল করা হয়েছে। কুরবানি ইতিহাস তো আমি বলি নাই। আদম আলাইহিস সালামের যুগে কুরবানি গুস্ত খাইতে পারতো না কেউ। কুরবানি আদম আলাইহিস সালামের যুগে ছিল। হাবিল কাবিলের ঘটনা আছে না, আপনারা সারা জীবন শুনছেন যে কি হাবিল এবং কাবিল কুরবানি দিছে, কিন্তু গুস্ত খাইতে পারে না। তারা পাহাড়ের উপরে রেগে আসতো, আকাশ থেকে এসে একটা আগুন এটাকে খেয়ে ফেলতো, যারটা কুরবানি কি হইতো? কবুল হইতো। সুতরাং আমাদের শরীয়তের মধ্যে, ইসলামের শরীয়তের, মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়তের মধ্যে গুস্ত খাওয়াকে বৈধ করছে। সেজন্য গুস্ত তো অবশ্যই খাবো, কিন্তু সবচেয়ে সুন্দর সার্বিকভাবে যেটাকে মানুষ সুন্দর বলে, ভালো বলে, ঠিক আছে। হুজুর আপনি একটু আগে কইছেন যেটা মানুষের সুন্দর না কইন না, মানুষের সুন্দর, মানুষেরও তো একটা বলার বিষয় আছে না, যে যেটাকে দেখলে মানুষের বাস্তবে ভালো কয়, কিন্তু আপনার উদ্দেশ্য কিনা? মানুষকে দেখানো না, আপনার উদ্দেশ্য আল্লাহকে দেখানো, কিন্তু মানুষে ভালো কোক, ঠিক আছে। আপনার উদ্দেশ্য আপনাকে বরত্ব জাহির করা না, ঠিক আছে, নিজেকে ভালো প্রমাণ করা না, কিন্তু মানুষের যদি ভালো বলে তো এটা আপনার জন্য ভালো, ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। আল্লাহ আমাকে আমার নিজের চোখে ছোট বানাও, কিন্তু মানুষের চোখে বড় বানাও, ঠিক আছে। এটা দূষণীয় না। মানুষের যদি আপনাকে ভালো বলে তাহলে কি না, এটা দূষণীয় না। কিন্তু নিজেকে যদি আপনি বলেন আমি ভালো, আমার চেয়ে ভালো কি আছে, আমি আলেম মানুষ, ঠিক আছে, আমি মুফতি সাহেব মানুষ, আমি ইমাম সাহেব মানুষ, আমি জান্নাতি আর সবাই জাহান্নামী, এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, ঠিক আছে, এরারে জাহান্নামের জন্য লিস্টে করা হয়েছে, ঠিক আছে। ইমাম সাহেব ডেকে ডেকে জাহান্নামে দেবো, আর আমি যেহেতু ইমাম তাই আমার কাছে জান্নাতে দেবো। এই মনোভাব ভিতরে পোষণ না কর, কারণ আল্লাহ কারে যে কোন উসিলায় জান্নাতে দিব এটা আল্লাহ তাআলাই জানে, ঠিক আছে। অবশ্যই আল্লাহ ভালো কাজের জন্যই মানুষকে ভালো পথে এবং সুপথে নিয়ে জান্নাতের অধিবাসী বানাবে, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু আল্লাহ ব্যতিক্রম, আল্লাহর কাছে এমন কোন নিন্দনীয় কাজ করবেন না, এমন কোন গর্হিত কাজ করবেন না যে এক কাজের কারণে আপনার সারা জীবনের ফলাফল কি হয়ে যায়,
বিতা চলে যায়, অর্থাৎ নষ্ট হয়ে যায়। এটা করা যাবে না। সেজন্য আমরা যারা কোরবানি দেব অবশ্যই নিয়তকে পরিশুদ্ধ করব এবং টাকাকে পরিশুদ্ধ করব। কয়টা জিনিসকে পরিশুদ্ধ করব? নিয়তকে পরিশুদ্ধ করব এবং টাকাকে পরিশুদ্ধ করব। পারবো না ইনশাআল্লাহ? এই জন্য এইটাকে করে আপনি সামর্থ্য থাকুক অথবা না থাকুক, যেভাবেই হালাল টাকা দিয়ে যদি আপনি দেন তাহলে আপনার কোরবানি আল্লাহ তাআলার কাছে পৌঁছবে। প্রতিটা লোমের বিনিময়ে, প্রতিটা পশমের বিনিময়ে আপনি আল্লাহ তাআলার কাছে কি সওয়াব এবং আজর পেয়ে যাবেন। সেজন্য কোরবানি যাতে সঠিকভাবে হয়, সুন্দরভাবে হয়, আল্লাহর খুশির জন্য হয়, সেজন্য সেইভাবে আমরা প্রস্তুতি নেওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।